কেউ চুলায় লোহা গরম করছেন, কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে সেই লোহায় তৈরি করছেন দা চাপাতি, কেউ আবার শানিত করছেন পুরানো যন্ত্র। ঈদের দিন পশু কোরবানিতে লোহার তৈরি দা, ছুরি, বটি, চাপাতি, কুড়াল সহ নানা ধাতব হাতিয়ারের প্রয়োজন। সেই সময়ে এসে ব্যস্ততা বেড়েছে কামার শিল্পীদের। কিশোরগঞ্জ শহরের পুরান থানা ও বড়বাজার এলাকার কামারদের যেন দম ফেলার ফুসরত নেই। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কর্মযজ্ঞ। পুরাতন হাতিয়ার শান দিতে ও নতুন হাতিয়ার কিনতে কামারপাড়ায় ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। কাটাকাটির জন্য এবং কোরবানি গরুর হাড্ডি এবং চামড়া ছেড়ানোর জন্য ছুরিগুলি এবং চাকু এগুলো এখান থেকে আমরা নিয়ে থাকি। এখন আসছে একটা চাপাতি বানানোর জন্য অর্ডার দিয়েছি 500, 600, 700, অনেক সময় বেশিও হয়। কারিগররা জানান সারা বছর খুব একটা কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বাড়ে। মাংস কাটার ছুরি 250 থেকে 350 টাকা, দা 300 থেকে 400 টাকা, বটি 350 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। কোরবানির ঈদটা আসলে একটু কাজ চাপটা বাড়ে, কাস্টমারের চাই আমরা একটু ভালো জিনিস দেওয়ার জন্য। 200 টাকা লোয়া লাগে, 400 টাকা সমাজসেবা অধিদপ্তর বলছে, ঐতিহ্যবাহী কামার শিল্পকে টিকিয়ে রাখতে এ পেশার মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। অন দ্য জব প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী সময়ে তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে, যাতে এই যে পেশাগুলো যাতে আমাদের সমাজ থেকে হারিয়ে নেওয়া যায়। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে কিশোরগঞ্জে 1000-এরও বেশি কামার পরিবার রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।